আমি আপাতত এই যে 17 7.cc 17 যে ভার্সনটা আছে মানে 13 যে ভার্সন এটা ইউজ করতেছি। 17 তে সমস্যা করতেছে। তো এটাতে মোটামুটি সেমই, অপশনগুলো আমাদের মোটামুটি সেমই। আপনারা ইনস্টল দেওয়া ইজি। আপনারা 17 ইনস্টল দিবেন অথবা পরবর্তীতে আমি যেটা ইউজ করব এটা দিতে পারবো। তো মোটামুটি এখানেও সেম, এটাতেও সেম, জাস্ট ক্লিক করলে ইনস্টল দেওয়া যায়। দেখেন কিভাবে ইনস্টল হচ্ছে। মোটামুটি অপশনগুলো সেম থাকবে। 17 ইনস্টল হচ্ছে না, অথবা 20 এ দেখাতে পারে না। 20 এ না, আপাতত 17 ইউজ করি, 17 তেই সেম। তো কিছু কিছু অপশন যদি আমাদের চেঞ্জ থাকে তাহলে আমি দুইটা ভার্সন মিলিয়ে দেখাবো, অথবা আমি পরবর্তীতে যখন 17 ইনস্টল দিব তখন বুঝতে পারবো। তো আমি আপাতত কিন্তু এটাই 15 আর 17 তে কি অনেক পার্থক্য? বুঝি নাই। 15 যেটা সিসি 15 আর 17 তে কি মানে বেশি পার্থক্য? না, খুব বেশি পার্থক্য না। নাই, অল্প কিছু পার্থক্য। কোন সিসি সবগুলো আচ্ছা আচ্ছা। মোটামুটি যে ফিচারস গুলো আছে মোটামুটি সেমই, অল্প দুই একটা হয়তো অ্যাড করছে অথবা রিমুভ করছে, এইটাই। বুঝলাম না। তাহলে 17 ইনস্টল বুঝি নাই। তাহলে 17 ইনস্টল দেব। হ্যাঁ, 17 ইনস্টল দেন। আমাদেরকে স্যার লিংক দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, লিংক, আচ্ছা লিংক জি আমি স্যার। একটা তো ডাউন, আবার এটা আপলোড দিয়ে আপনারা গেট ইনটু, এই যে হ্যাঁ গেট ইনটু পিসি, এই যে এখান থেকে ডাউনলোড করে নেন। গেট ইনটু পিসিতে মোটামুটি ভালো ডাউনলোড করা যায়, সবগুলো মোটামুটি পাওয়া যায়। সেক্ষেত্রে ভাই দিয়ে দিচ্ছেন এখান থেকে ডাউনলোড করে। আচ্ছা, তো আমি এই ভার্সনে দেখেন আমার এইভাবে ব্ল্যাঙ্ক উইন্ডো অ্যাড হয়েছে। এখান থেকে যদি আমি নতুন কিছু স্টার্ট করতে হয় তাহলে আমি ফাইল থেকে গিয়ে নিউ করলে আমার ইন্টারফেসটা কিছুটা এইভাবে আসছে। যেহেতু এটা ওল্ড ভার্সন তাই ইন্টারফেস এইভাবে আসছে। যদি আমার আপডেট ভার্সন হয়, হয় 20 হোক অথবা 17 হোক অথবা অন্যান্য যেগুলা, সেগুলাতে আমি দুই ভার্সনই আপনাদের দেখাবো, আপডেট গুলা কি সমস্যা আছে অথবা এটা কি সমস্যা। এটা তো সবারই মোটামুটি আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তো দেখেন আমাদের নতুন ভার্সনে আমার ইন্টারফেসটা কিভাবে এইভাবে আসছে। এখান থেকে আমি ক্রিয়েট নিউ করতে পারবো, ওপেন আছে। আমার যদি আগে কোনো ফাইল তৈরি করা থাকে ওইটা ওপেন করতে পারবো। ওপেন, এখানে দেখেন কিছু প্রিসেট দেয়া আছে। আর আমাদের আগের ভার্সনে কি কেমন ছিল, এইভাবে ছিল। তো আমাদের যে এই ভার্সনে যদি আমি কোনো নতুন ফাইল তৈরি করতে হয় অথবা কোনো কিছু ওপেন করতে হয় তাহলে আমাকে ফাইল থেকে গিয়ে নতুন তৈরি করলে নিউ। আচ্ছা, এখানে কার রিফ্লেক্ট হচ্ছে আমার, আপনার যাদের কোথায় রিফ্লেক্ট হচ্ছে আপনি মাইকটা অফ করে নেন। তো দেখেন আমার এই যে 17 ভার্সন যেটা আছে এটাতে এইভাবে ওপেন হয়েছে। তো ফাইল থেকে গিয়ে নিউ যদি দেই আমি, কার রিফ্লেক্ট হচ্ছে তানজিল ভাই এখানে। অল টাইম তালজিল ভাই। আচ্ছা, আপনি মাইক্রোফোন ইউজ করবেন, কারণ ল্যাপটপ থেকে মেবি রিফ্লেক্ট হয়। তো ফাইল থেকে নিউ, নিউ থেকে গিয়ে আমি এইভাবে আমার তৈরি করতে পারতাম। এবার এটা কিভাবে কেন কোন জায়গায় কি দেওয়া লাগে এটা পরে দেখতেছি। অথবা আমি ওপেন করতে হলে তো এটা ওপেন। আর আপডেট ভার্সনে কি আছে দেখেন, আমি এখান থেকে ক্রিয়েট নিউ এখান থেকে করতে পারি, অথবা ফাইল থেকে গিয়েও আমি নিউ নিতে পারি। এখান থেকে গিয়ে নিউ, আর শর্টকাট তো আছেই জানা আমাদের, কন্ট্রোল এন। তো দেখেন আমি আপডেট ভার্সনে যদি এখানে গিয়ে, আপডেট ভার্সন বলতে যে শুধু 20 এরকম না, অন্যগুলো মোটামুটি সিমিলারই।
তো আমার দেখেন এখানে রিসেন্ট আছে, মানে আমি আগে যে অপশন যে সাইজগুলো নিয়ে কাজ করছি বা যে ফাইলগুলো নিয়ে কাজ করছি এটা আমাদের ফটোশপের মতোই সেম। পরে আমি যদি কোনো সাইজ সেভ করে রাখি তাহলে এখানে আসবে। পরে দেখেন এখানে আমাদের কিছু ভালো জিনিস এড করছে যে আমরা কোন টাইপের কাজ করতে চাই ওই ওই রিলেটেড কিছু ক্যাটাগরি এড করে দিছে। তো আমি যদি মোবাইল নিয়ে কাজ করতে চাই তাহলে মোবাইলের দেখেন এখানে সাইজ চলে আসছে, আইফোন এক্স থেকে শুরু করে আরো যেগুলো আছে এগুলার সাইজ দিয়ে দিচ্ছে। যদি ওয়েব নিয়ে কাজ করতে চাই তাহলে দেখেন এই ওয়েব টেমপ্লেটের সাইজ দেওয়া আছে। তো এটা আমার কোন রেশিও রেজুলেশন, এটা রেজুলেশন অনুযায়ী কোনটা কিভাবে হবে এই অনুযায়ী আমার সাইজটা দেওয়া আছে। তো যদি আমি প্রিন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে দেখেন প্রিন্টে এখানে আমার প্রিন্ট ক্যাটাগরিতে এখানে আছে। আমি লেটার লেটার নিয়ে করব নাকি এ4 নিয়ে করব নাকি অন্য কিছু কিছু নিয়ে করব এটা আছে। ফিল্ম এন্ড ভিডিও যদি জন্য কোনো কিছু তৈরি করা লাগে তখন কিভাবে করব এই ভিডিওর সাইজগুলো দেয়া আছে। আর্ট ইলাস্ট্রেশনের জন্য দেয়া আছে। তো আমার যেটা যে প্রয়োজন আমি এখান থেকে নিতে পারবো। আর আগের ভার্সনগুলো যদি যাই দেখেন নিউ, এখানেও কিন্তু আমার এই যে ওয়েব আছে, বাট এখানে ইন্টারফেসটা কিছুটা এইভাবে। তো ডিভাইস আছে, ভিডিও ফিল্ম আছে এগুলা। পাশাপাশি এখানে দেখেন সাইজ যে ডিফারেন্ট, এই যে এই জায়গায় যেভাবে ছিল এই যে এইভাবে ধরেন এইভাবে। তো এখানে আমাদের এগুলা আছে দেখেন এই সাইজের ভিতরে সবগুলাই আছে, জাস্ট ইন্টারফেসটা ভিন্ন। তো মোটামুটি আমাদের সব এইভাবে সব মোটামুটি সব জায়গায় আমাদের মোটামুটি সিমিলার। অথবা দুই একটা অপশন এড করেছে নতুন ভার্সনগুলো অথবা চেঞ্জ করছে একটু, বাট বেশি চেঞ্জ না। তো এইভাবে নিতে পারি। তো আমাদের যে ধরেন আমি এখানে এটা কত ভার্সন? বুঝি এটা কি নাই, 17? এটা কি 17? এইটা হচ্ছে 20 ভার্সন, লেটেস্ট ভার্সন 2020। আর এটা হচ্ছে গিয়ে 17, আগে 17 ভার্সন 2013 যেটা। আর 2017 যে ভার্সন এটা আমার ইনস্টল হয় নাই, সমস্যা আছে। তো ধরেন আমার এখানে মোবাইল অথবা প্রিন্টে, যেহেতু আমরা প্রিন্টের কাজ আগে করে আসছি তো প্রিন্টের জন্য তখন এখানে A4 নিলাম। তো এখানে দেখেন A4 নেওয়ার সময় তো আমার এটা নিচ্ছি, যদি আমার কাস্টম কোনো সাইজ নেওয়ার প্রয়োজন, ধরেন আমি নিচ থেকে ক্লায়েন্ট আমাকে কোনো সাইজ বলেছে স্পেসিফিক, ওই সাইজটা নিয়ে আমি কাজ করব, তখন কি আমি কিভাবে করতে পারি দেখেন। যারা আপডেট ভার্সন ইউজ করবেন 20 যে শুধু এরকম না, মোটামুটি 17 18 এগুলাতে সেম আছে। তো আমি কি করব এখানে আমার সাইজ দিতে পারবো সেম ফটোশপের মতো। আমি এখানে কোন মিলিমিটার নিব নাকি সেন্টিমিটার নিব নাকি পিক্সেল নিব এখান থেকে আমি দিতে পারি। ধরেন আমি ইঞ্চিতে নিব, তো এখানে আমি ইঞ্চি দিতে পারি। তো ধরেন আমার 5 এখানে 5 ইঞ্চ প্রয়োজন, এখানে 3 ইঞ্চ প্রয়োজন, তো আমি এটা দিতে পারি। সো ওরিয়েন্টেশন আমি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে পারি এখান থেকে। এগুলো আমাদের ফটোশপে ছিল, এগুলোতে পরে আসতেছি। এখানে দেখেন অ্যাডভান্সে যদি আমি এরোতে ক্লিক করি এখানে আমার কালার মোড আছে, সিএমওয়াই কে আমার কতটুকু রেজুলেশন কত হবে, আর এটা ডিফল্ট থাক। তো এগুলো দিতে পারি। পরে এখানে দেখেন আর্টবোর্ড একটা অপশন আছে, তো আর্টবোর্ড নিয়ে আমি পরে আসতেছি, ব্লিড নিয়েও পরে আসতেছি। তো এটা গেল, আমি আর্টবোর্ড আপাতত এখানে একটা আছে, তো এক দিয়ে ওপেন দিলাম। দেখেন আমার এটা আমার সাইজটা ওপেন হয়েছে। আর যদি সেম কাজটা আমি আগের ভার্সনটা করি তখন দেখেন ফাইল নিউ, নিউ থেকে গিয়ে আমার ইচ্ছা মতো সাইজ দিতে পারতেছি। দেখেন আমার ইচ্ছা মতো সাইজ এখানে ইঞ্চি দিয়ে দেবো নাকি অন্য কিছুতে দিব, এগুলা দিয়ে চেঞ্জ করতে পারি, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। এখানে অ্যাডভান্সে ক্লিক করলে আমার এইভাবে আমার চেঞ্জ করতে সিএমআই কে নাকি কি নিব এটা আমি চেঞ্জ করতে পারবো। তো মোটামুটি সব জায়গায় মোটামুটি আমাদের সেম। সো এখন দেখেন আমরা ফটোশপে কি করছিলাম, ফটোশপে যখন আমরা ওপেন হবে নাকি দেখি, ফটোশপে যখন আমরা কাজ করছি তখন আমাদের একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমাদের ফটোশপে এইভাবে একটা ডকুমেন্ট ছিল যেটাকে আমরা ক্যানভাস বলতাম। তো তখন আমি কি করতাম, যদি আমার এই ক্যানভাসের ভিতরে কোনো কাজ করতে হতো সব কাজই কিন্তু আমরা এক ক্যানভাসে করতাম। হয়তো আপডেট ভার্সনে আর্টবোর্ড ছিল বাট ওইটা আমরা ইউজ করি নাই, তো আমরা ক্যানভাস নিয়ে কাজ করতাম। বাট ইলাস্ট্রেটরে আমাদের ক্যানভাস না, আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করি। তো আমি দুইটা একসাথে দেখালে বুঝতে পারবেন। স্যার জি
আর্টবোর্ড বলতে পারলাম না স্যার, যে এক্সপোর্টের সময় যে তা আছে সবটা শো করব, আর ফটোশপ হইলা আসিল না ইলা, যে আচ্ছা ক্যানভাসের ভিতরে যা থাকতো তা শো করতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দেখতে পারবেন। তো মনে করেন আমি এখানে একটা সাইজ নিলাম, দেখেন আমার এটাই এখানে আমি যা সেভ করি, যা কাজ করব শুধু এটার ভিতরেই হবে। ধরেন আমি এখানে একটা শেপ নেই, তো আমার শেপ, এই শেপটা নিলাম, এই শেপটা দেখেন আমার ক্যানভাসের ভিতরেই আছে, বাইরে যে পার্টটা আছে এটা শো করতেছে না। তো আমার এটা থাকবে কিন্তু, বাট এটা শো করবে না, কোনো কিছু হবে না। আমি যাই করব একটা আর্টবোর্ড একটা ক্যানভাসের ভিতরে করব। তো যদি ফাইল নিউ থেকে গিয়ে আমি এখানে যদি আর্টবোর্ডের টিক মার্ক দিয়েও দেই, তারপরে দেখেন এখানে আমি আর্টবোর্ড, এখানে আমি কয়েকটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, এটা ঠিক আছে। আর সমস্যা হয় কি, ফটোশপে আর্টবোর্ড তেমন একটা ইউজ হয় না। আর ইলাস্ট্রেটর আমরা ক্যানভাস চাই নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের যাই করব তাই কি হবে, আমাদের স্যার আর্টবোর্ড হবে। শো। তো এখন দেখেন জি। আমি এটা কি কি নিছি, আর্টবোর্ড নিছি ফটোশপে, আর এখানে কি জাস্ট ক্যানভাস চাই। তো আর্টবোর্ড নেওয়ার পরেও দেখেন আমার যে পার্টটা আমার বাইরের দিকে আছে, আর্টবোর্ডের বাইরে, এটা কিন্তু শো করতেছে না। বাট যখন আমি আসবো ইলাস্ট্রেটরে, তখন দেখেন আমার এখানে এটা আর্টবোর্ড। এখন যদি আমি এখানে একটা শেপ নেই, দেখেন আমার বাইরের দিকেও আছে, বুঝতে পারছেন? তো জি আমি স্যার। যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো, বাট এক্সপোর্ট দেওয়ার সময় এটা আমি কোন জায়গায় কি করবো এটা আমি পরবর্তী আপনারা দেখতে পারবেন। তো এবার আমি আবার নতুন ফাইল নতুন ওপেন করি। তো ক্রিয়েট নিউ হয়ে গেলাম। এখন আগে কি ছিল, আমাদের আর্টবোর্ড একটা ছিল। তো এখন যদি আমার অনেকগুলো আর্টবোর্ড প্রয়োজন হয়, তখন আমরা কিভাবে নিব? তো দেখেন এখানে আর্টবোর্ড এরো আছে। তো আর্টবোর্ডের সুবিধা এখনো ক্লিয়ার যদি না হন, তাহলে সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আরো ডিটেইলস দেখলে বুঝতে পারবো। তো দেখেন এখানে আমি আর্টবোর্ড, ধরেন আমার একটা ফ্লায়ার করব, মনে করেন আমি একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে, তখন আমরা ফটোশপে করলে কি করতাম, অথবা বিজনেস কার্ড যে কোনো একটা করতেছি। ধরেন আমি ক্যানভাস, সবসময় তো আমরা ক্যানভাস নিয়ে কাজ করতেছি, তো ক্যানভাসেই যাই। তো আমি কি করতাম, হয়তোবা দুইটা পিএসডি সেভ করতাম, একটা সাইড 1 একটা সাইড 2 লিখে। অথবা কি করতাম, ধরেন এইটা আমার একটা ব্ল্যাক কালার, এখন আরেকটা এটা দিলাম আমার সাইড 1। তো আমি দুইটা গ্রুপ করে এটা হাইড করে দিতাম, এইভাবে দিতাম আমরা। তো ধরেন আমার অন্য পার্টটা হচ্ছে কি সাইড 2, এটা ধরেন এই পার্টটা আমার সাইড 2। তখন আমি কি করতাম, একটা হাইড করতাম, একটা হাইড করে রাখতাম, তো যেটা দেখার প্রয়োজন ওটা হাইড করে এইভাবে দেখতাম। অথবা দুইটা পিএসডি সেভ করতাম, একটা সাইড 1 থাকতো, একটা সাইড 2 থাকতো। বাট যদি আমি সেম কাজটা ইলাস্ট্রেটরে করি, তখন আমার কি হবে, তখন আমি আমি এখান থেকেই যখন ফাইল নিব, তখন আমি সেট করে নিতে পারবো যে আমার কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করব, কয়টা পেজ নিয়ে কাজ করব, অথবা পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারি। তো দেখেন আমার যদি এখানে ধরেন ফ্লায়ার আমি করতেছি, এই সাইজ নিয়ে একটা ফ্লায়ার করব, এখন আমার ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইড প্রয়োজন, তখন আমি এখান থেকে জাস্ট আর্টবোর্ড দুইটা নিয়ে নিব, নিয়ে ক্রিয়েটে দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিছুটা এইভাবে এড হয়েছে। তখন ধরেন আমার ব্যাক সাইড অথবা ফ্রন্ট সাইড এই জায়গায়, এবং ব্যাক সাইড এই জায়গায়, ইজিলি আমি এই জায়গায় দিয়ে আমি এক্সপোর্ট করতে পারবো। আমার একসাথে দুইটা করতে পারতেছি, সো ইজিলি আমি যে কোনো, ধরেন আমার একটা লোগো আছে, এই জায়গা থেকে এই জায়গায় যে কোনো কাজ আমি করতে পারতেছি। আমার ইজিলি আমার একসাথে দুইটা আউটপুট আমি দেখতে পারবো এবং কাজও করতে পারবো। আমি ধরেন আমার যদি হঠাৎ মনে হলো আমি এই সাইডে কাজ করব অল্প, এবং এই সাইডেও আমি চাচ্ছি যে হেডার সেকশন দুইটা সেম হোক, তো আমি একসাথে কাজ করে ইজিলি আমি এটা চেঞ্জ করতে পারবো। তো এটা গেল একটা। পাশাপাশি মনে করেন যে আমার এখানে আমি কিছু ডিজাইন করতেছি, ধরেন একটা যে কোনো একটা ডিজাইন করতেছি, বাট এটা মনে করেন আর্টবোর্ড একটাই আছে আমার। এখন মনে হলো যে না, এটা আরেকটা ভার্সন করি, বাট এটা আমি রাফ হিসাবে সাইডে একটু রেখে কাজ করি। তো আমি কিন্তু আমার ইজিলি আমার আর্টবোর্ডের বাইরেও গিয়ে আমি কাজ করতে পারবো। আমার ইজিলি আমার ধরেন এখানে আমার এই পার্টটা চেঞ্জ লাগবে, ধরেন এই পার্টটা আমার চেঞ্জ হবে এতটুকু,
তো এবার এগুলা কেন করা হয়, কিভাবে কিভাবে করা হয়, এগুলা কতটুকু ইজি আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ধরেন আমি এটা দেখবো অথবা এটার এই পার্টটা চেঞ্জ করে দেখবো, এইভাবে দেখতে চাই, তো আমি এইভাবে ইজিলি এটা যে কোনো কর্নারে আমার আর্টবোর্ডের বাইরে যে কোনো জায়গায় নিয়ে আমি কাজ করতে পারবো। কাজ শেষ হওয়ার পর এটা আমি আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে পারবো অথবা নরমালিও এক্সপোর্ট করতে পারবো। এটা আস্তে আস্তে দেখবো আমরা। তো এটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ডের সুবিধা, আমরা যে কোনো সময় আর্টবোর্ডের বাইরে গিয়েও কাজ করতে পারি ইলাস্ট্রেটরে, বাট ফটোশপে কিন্তু এটা আমাদের জন্য সম্ভব ছিল না। আমি তো এটা আপাতত এতটুকুই থাক, পরবর্তী আরো বলবো। তো পরে দেখেন এখানে আমাদের আরেকটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ এ গেলে এটা হচ্ছে কি দেখেন এখানে ব্লিড নামে একটা অপশন আছে। সো ব্লিড নামে অপশন আছে, ফটোশপে আমাদের এখানে ব্লিড নামে কোনো অপশন ছিল না। ধরেন নিউ এ গেলে এখানে ব্লিড নামে কোনো অপশন ছিল না, মানে আমরা প্রিন্টের কাজ করতে গেলে সবসময় আমাদের ব্লিড দেওয়া লাগে, তখন আমরা ম্যানুয়ালি নিতাম, হয়তো আমরা সাইজটা একটু বাড়ায় নিতাম। ধরেন আমার এখানে 0.25 ব্লিড লাগবে, তখন আমি কি করতাম 7.25 নিতাম, অথবা এখানে নিয়ে আমরা ক্যানভাস সাইজের মাধ্যমে আমরা ব্লিডটা দিয়ে দিতাম। তো এটা তো আপনারা জানেন, বাট এই জায়গায় কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে ধরেন আমার 3 এবং 5 এই সাইজটা আছে। এখন আমার আর্টবোর্ড একটাই দিয়ে দিই আপাতত, আমি চাচ্ছি যে আমার ব্লিড এরিয়া একটা হোক। আমার ব্লিড এরিয়া কতটুকু হয়, ধরেন আমার 0.25 ব্লিড এরিয়া দিব। তো এখানে আমি কত দিব, তো আমরা আগে ধরেন ক্যানভাস সাইজে গিয়ে কি করতাম, যদি আমার 0.25 ব্লিড এরিয়া প্রয়োজন হতো তখন আমি ডান সাইডে দিতাম, তখন ডানে বামে মিলাইয়ে তো আমার 0.25 হতো। আমার এক সাইডে কতটুকু হবে, 0.125 হ্যাঁ ইঞ্চ। হ্যাঁ, তো আমার এখন 0.25 যেহেতু আমার ব্লিড এরিয়া, সো আমার দুই সাইড ডান টপ এবং বটম দুইটা মিলিয়ে হবে 0.125। তো এটার জন্য এই যে এই টপে হবে 0.125, বটমে হবে 0.125। তো আমি জাস্ট এখানে লিখে দিতে পারি, অথবা জাস্ট আমরা উপরের এরোটা একটা এরো দিলেই আমার এখানে চলে আসছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমি জাস্ট এরো গুলো এইভাবে চেঞ্জ করে এইভাবে বাড়তে থাকি। তো আমার প্রয়োজন 125, তো 0.15 দিয়ে দিলাম। তো দেখেন এটা আমার এখানে লিংক দেয়া আছে, তো আমার এই জায়গায় 0.125, এই জায়গায় 0.125, এই জায়গায় 0.125, এই জায়গায় 0.125। তো দেখেন এগুলা এগুলা তো দেখছেন অ্যাডভান্সে গিয়ে আমি কালার মোড, যেহেতু আমি প্রিন্টের জন্য করলে সিএমআই কে রেজুলেশন 300 তো অবশ্যই দিবেন প্রিন্টের জন্য করলে। তো আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তো দেখেন আমার এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে কি আমার 3:5 যেটা আমার সাইজটা ছিল ওইটা, আর বাকি যে এই যে রেড লাইনের এবং এই যে ব্ল্যাঙ্ক যে এরিয়াটা এটা হচ্ছে কি আমার ব্লিড নাই। তো এখানে আমার দেখেন আমি যদি আবার এখানে একটা রেক্টেঙ্গল নেই 0.125 অথবা এইভাবে যদি নেই, দেখেন 0.13 দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি 0.125। আমার 0.125 ব্লিড এখানে এড হয়েছে। তো সব জায়গায় কিন্তু আমার এইভাবে চারিদিকে কিন্তু সেম ব্লিড এড হয়েছে। আমি কিন্তু ফটোশপের মতো এত আমার সময় নিয়ে এটা নেওয়া লাগতেছে না, ইজিলি নিতে পারতেছি। তো যদি আমার প্রয়োজন হয় যে না আমার ডানে একটু বেশি হবে বামে একটু কম হবে, এটা আমরা দিতে পারি। ধরেন এখানে আমি আবার নিউতে গেলাম, আমি যে এখন লিংকটা উঠাই দিয়া যদি আমি ধরেন আমার এই পার্টে বেশি হবে, এই পার্টে না ডিড হবে না, এই পার্টে এইভাবে হবে। তো দেখেন আমি চেঞ্জ করে দিতে পারি। দেখেন এই পার্টে ছোট হয়েছে, এই পার্টে নাই, এই পার্টে একটু বেশি, এই পার্টে আরেকটু বেশি। তো এইভাবে আমি ব্লিড দিতে পারি। তো যেহেতু যদিও এইভাবে ব্লিড হয় না, তো আমরা তো অবশ্যই চারিদিকেই দিব, সেম দিব লিংক দিয়ে। আমরা যদি ওল্ড ভার্সনে যাই, এখানেও কিন্তু আমাদের মোটামুটি অপশনগুলো সেমই। তো দেখেন এই জায়গায় আর্টবোর্ড কিন্তু এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ড, তো আমি এখানে 2 দিলে তো আমার এগুলা কিভাবে হবে এখানে আমি সাধারণত এটা দেখতে পারি। তো আমার ব্লিড এরিয়া প্রয়োজন, তো এখানে দেখেন আমার টপ বটম লেফট রাইট এবার ব্লিড এরিয়া আছে, তো আমি এভাবে দিলেও আমার এখানে আসে। তো এগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। তো এগুলো তো বুঝতে পারছেন। এখন দেখেন আরেকটা এখানে নতুন ভার্সন গুলো এখানে একটা অপশন আছে প্রিভিউ মোড। তো আমাদের আপনারা এখানে ডিফল্ট রাখবেন, এগুলা দিলে আপনি জাস্ট আপনার কাজে কোনো চেঞ্জ হবে না, বাট আপনি প্রিভিউ দেখতে অনেক সময় সমস্যা হতে পারে। যদি আপনি বুলে পিক্সেলে দিয়ে দেন তাইলে
যদিও আপনার এটা ভেক্টর বেস সফটওয়্যার, তো আপনি পিক্সেল আকারে দেখবেন। তো এটা অনেক সময় অনেক কনফিউজ হয়ে যায়, মনে করে যে আমার কাজের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, অথবা কেন যেন আমার শেপগুলো ভালো হচ্ছে না। তো এটা আপনারা ডিফল্ট রাখবেন, ডিফল্ট রাখলে আর চেঞ্জ হবে না, সমস্যা হবে না। দেখেন আমার এখানে আমি কি পিক্সেল রাখছি, পিক্সেল রাখার পরে এখানে যদি আমি নরমাল একটা শেপ দেখেন এইভাবে জুম করলে আমার পিক্সেল আকারে দেখা যাবে। অথবা যদি আমি কোনো টাইপ করি অথবা অন্য কিছু করি, তাহলে আমার এগুলো পিক্সেল আকারে দেখা যাবে। যে তোমার আপনারা মনে করতে পারেন যে আমার কাজের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। সো এর জন্য আপনারা ডিফল্ট রাখবেন, অথবা ভিউতে গিয়ে এটা চেঞ্জ করা যায়, বাট এটা আমরা এখান থেকে না করি, আমরা আগে আপনারা এটা নরমাল মোডে দিয়ে দিবেন। তো মোড সেটিং এ আমাদের এখন আর প্রয়োজন নেই। মোড সেটিং এ ক্লিক করলে দেখেন আমাদের এই আগের ভার্সনগুলো যেভাবে ছিল, এই যে 17 যে ভার্সনে যেভাবে ছিল মোটামুটি সেম ই আমাদের এইভাবে আছে। দেখেন এইভাবে। তো ধর আমার এখানে দুইটা, এখানে দেখেন এখানে একটা মজার জিনিস আছে যে আমাদের আউটপুটটা আমরা কিভাবে নিব। তো এখানে তো দেখতে পাচ্ছেন সেম আমাদের আপডেট ভার্সনে মোটামুটি যদি আমি মোরে যাই, তাই আমাদের মোটামুটি অপশনগুলো সেমই। আমি মোরে গেলাম, ধরেন এখানে আমি আউটপুট চাচ্ছি 5টা আউটপুট হবে আমার, 5টা আউটপুট। এখন এগুলা কিভাবে হবে, তো দেখেন আমার এটাতে যদি থাকে তাহলে আমার কি হবে, এখানে দুইটা অ্যাড হবে এবং পরে নিচে দুইটা এইভাবে অ্যাড হতে থাকবে। অথবা এখানে এখানে একটা, এখানে তিনটা, নিচে এরপরে নিচে আরো তিনটা, এইভাবে লাইন হবে 1 2 3 4 এভাবে আসবে। এটা যদি তাইলে আমার এইভাবে আসবে, প্রথমে উপর নিচে যাবে, তারপর সাইড থেকে সেকেন্ড রো গিয়ে আবার উপর নিচ থেকে আসবে। আর যদি এটা দেই তাহলে আমার জাস্ট একটা রড জাস্ট ডান দিকে বাড়তে থাকবে, আর এইটা দিলে নিচের দিকে থাকবে। তো আমি একটা একটা করে দেখাই, যদি এইটা এখানে দেখেন আমার একটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু হবে এটা এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা কলামে কয়টা হবে, এখানে 3টা। তো আমি 5টা যেহেতু দিয়েছি, প্রথম লাইনে হবে আমার 3টা, নিচের লাইনে হবে 2টা। তো আমি দেখেন আমি যদি ক্রিয়েট নিউ দেই, দেখেন প্রথম লাইনে 3টা এবং নিচের লাইনে 2টা। সেম কাজটা যদি আমি এখানে ধরেন এখানে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম এখানে 2টা, প্রত্যেকটা লাইনে 2টা, অথবা প্রত্যেকটা লাইনে 4টা হবে, অথবা 2টা হবে, আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমি 4টা দিলাম, দিয়ে ওকে দিলে এইভাবে হবে, অ্যাড হতে থাকবে। এখন যদি আমার এখানে আরো বেশি থাকতো, 5টা আছে, এখানে যদি আমার 9টা থাকতো, তাহলে এখানে আর 4টা অ্যাড হয়ে নিচে একটা যেত। অথবা আমার 3টে থাকলে এখানে তো 3টাই থাকতো, সমস্যা নাই। এভাবে আমার যদি আমার ধরেন এখানে 9টা পেজ আছে, তাহলে আমার এইভাবে হতো। আর যদি আমার র র অনুযায়ী হতো, তাইলে আমার কিভাবে হতো, দেখেন আপাতত একটাই দেখাই, ধরেন এইটা আমার এখানে রো তো আর কিছু দেওয়া নাই, তো আমার কন্টিনিউয়াসলি যেতে থাকবে। আমার স্পেসিং এখানে আমার 0.125 আছে, তো ধরেন আমি চাচ্ছি 0.1 ইঞ্চ করে স্পেসিং হোক সবগুলা। তো দেখেন 1, দেখেন আমার এইভাবে কন্টিনিউয়াসলি এটা মুভ হতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি আর্টবোর্ড আবার কমাই দিলাম, 2টা একটাই দিয়ে দিই, আমার এখন বেশি প্রয়োজন নাই। সো ব্লিড তো আমার লাগবে না এখন, তো আমি ব্লিডও উঠিয়ে দিলাম, 0 করে দিলাম, আমার আর ব্লিড আসবে না। তো আমি এটা নিলাম। জি ওপেন করার পরে কি আউটপুট এড করা যায় না? হ্যাঁ, যা তো কিভাবে যায় এটা? আমি আপনাদের আপডেট এসেনশিয়াল ক্লাসিক দিয়ে দিলাম, যাতে আপনাদের অন্য ভার্সনগুলোর মতো সেম থাকে। তো দেখেন আমাদের এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, এটা দিলে আমার দেখেন এখানে নিউ আছে, নিউ আর্টবোর্ড আছে, অথবা আমি জাস্ট এটা কপি করে দিতে পারি, অথবা আমি নিজে ড্র্যাগ করে দিতে পারি, অথবা আমি সেম সেম যদি আর্টবোর্ড চাই, ধরেন এটা আমি কপি করে দিলাম, এখানে কপি করলে হতে থাকে। বুঝতে পারছেন? এগুলো আমরা পরে দেখবো, এখন আপাতত এটা অ্যাভয়েড করেন, বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই। বাট ক্রিয়েট করতে পারবেন, সাজাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, সবকিছু করতে পারবেন। দেখেন
এখানে রিঅ্যারেঞ্জ অল দিয়ে আপনি আবার রিঅ্যারেঞ্জ করতে পারবেন সবগুলো সব। আপাতত আমাদের আর্টবোর্ড বেশি প্রয়োজন নাই, আপাতত যেমন আছে তেমন থাক, একটাই থাক। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমাদের ইলাস্ট্রেটরে যে আমাদের ফিচার আমাদের এখানে দেখেন, আচ্ছা এগুলো নিয়ে আমি পরে বলবো, পরে ক্লাসে বলবো। আপাতত আরেকটা জিনিস দেখেন, আমাদের ফটোশপে কি ছিল, এখানে কালার, যে কালারে কি ছিল, আমাদের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা কালার ছিল। একটা ছিল ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। বাট আমাদের এই জায়গায় দেখেন, এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার। বাট এখানে আমার ইলাস্ট্রেটরে কিন্তু এইটা নাই, আমাদের জাস্ট ফিল কালার এবং স্ট্রোক কালার। তো আমি যদি একটা শেপ নেই, এটা ফিল কালারে কি হবে এবং স্ট্রোক কালারে কি হবে এটা আমি সিলেক্ট করতে পারবো। তো দেখেন আমার এখানে ফিল কালারে হোয়াইট আছে, আমার যদি অন্য কালার প্রয়োজন হয় তো আমি এটা ক্লিক করে আমি ধরেন কালারটা চেঞ্জ করে দিলাম, রেড হয়ে গেছে। এবং স্ট্রোক কালারে আমার ব্ল্যাক আছে, আমি চাচ্ছি যে এই কালারটা হোক, তো আমি এইটা দিতে পারি, সাইজটা একটু বাড়িয়ে দিলে বুঝতে পারবেন। তো আমি জাস্ট স্ট্রোক কালার এবং ফিল কালার, তো এটা মেবি আমি আমার এখনো পিক্সেল প্রিভিউ রয়েছে সেজন্য সমস্যা। তো আমি পিক্সেল প্রিভিউ থেকে নরমাল প্রিভিউ করে দিই। এখানে দেখেন পিক্সেল প্রিভিউ দিলে অনেক সময় ধরেন আমার এই জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে না। আমি প্রিভিউ থেকে পিক্সেল দেখেন, এখানে আমার ফটোশপের মতো পিক্সেল প্রিভিউ দেখা যায়। তো আমার যেহেতু আমরা ইলাস্ট্রেটর করতেছি, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ফটোশপ ছিল কি পিক্সেল বেস, আর এটা হচ্ছে কি ভেক্টর বেস। আর ফটোশপে কত পার্সেন্ট জুম করতে পারতাম? 32%। আর এখানে আমরা 64% জুম করতে পারি। বাট দেখেন ফটোশপে যদি আমি এই ফাইলটা জুম করি, হয়তো হোয়াইট হিসেবে দেখা যাবে, দেখেন আমার এখানে পিক্সেল দেখা যাবে, এই যে প্রত্যেকটা 1 pt 1 pt হয়ে পিক্সেল হবে স্যার। বাট এখানে কিন্তু আমার ইলাস্ট্রেটরে কিন্তু পিক্সেল দেখা যাবে না, কি বলে যতই জুম করে না কেন, ডাবল জুম করছি 64%। তো তারপরে কিন্তু আমার হ্যালো স্যার, জি এইগুলো তো ডট বেস না নি স্যার, হ্যাঁ, ও যে ভেক্টর হ্যাঁ ডট ডিপিআই এর উপরে বেস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এজন্য আমার এটা যতই জুম করে না কেন আমার ফাটবে না। বাট যদি আপনি পিক্সেল প্রিভিউ দেখতে চান তাহলে পিক্সেল প্রিভিউ দেখতে পারেন, বাট প্রয়োজন নাই। তো এগুলা ভিউ নিয়ে আরো অনেক কিছু জানা আছে, এগুলো আমরা পরে দেখব। আমি আপাতত এখানে 100% ভিউ করে দিই, যত ফিট অন স্ক্রিন করতে পারি, আমার এটা ফিট অন স্ক্রিন। তো দেখেন আমার এটা মোটামুটি এইভাবে আছে। তো আমি চাচ্ছি যে আমার ফিল কালার রেড আছে এবং স্ট্রোক কালার আছে ইয়েলো কালার। তো আমি চাচ্ছি যে আমার ফিল কালার থাক ইয়েলো কালার এবং স্ট্রোকে থাক রেড। তখন আমি জাস্ট এই যে এরোটা চেঞ্জ করে দিলে আমার চেঞ্জ হয়ে যাবে। আবার বলছি, আমাদের ফটোশপে আমরা এখানে দুইটাই কালার পাবো, একটা হচ্ছে কি স্ট্রোক এবং একটা ফিল। আগের মতো আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নাই। তো তারপরে যদি আমাদের এখানে কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে তো এখানে এটার উপর সিলেক্ট করে এই কালারে ডাবল ক্লিক করলে এখানে আমার কালার পিকার টুল আসবে, যেটা আমাদের আগের টুলের মতোই মোটামুটি সেমই ফটোশপের মতো। প্লাস এখানে আপনাদের সমস্যা হলে কিভাবে ক্লিক করতে এটা তো জানেন আপনারা, ফটোশপে এইভাবে ওয়েব কালার দিলে এইভাবে আসবে, অথবা এইচ এর পরিবর্তে যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে এইভাবে আসবে। তো আমি বলবো আপনারা ওয়েব কালার টিক মার্কটা উঠিয়ে দিবেন, পাশাপাশি এইচ এ দিয়ে দিবেন, তাহলে আপনার হিউজটা ফুল দেখা যাবে কালার। তো এখানে দেখেন আপনাদের যদি এইভাবে সমস্যা থাকে, এখানে আমাদের ফটোশপের মতোই সেম, এখানে আমার প্যানেলগুলো আছে। তো আপনি কোন কিভাবে কাজ করতে চান, এখানে এসেনশিয়াল দিলে এটা আপডেট ভার্সনে আমি চেঞ্জ করতে পারি। তো আমি এখানে এসেনশিয়াল ক্লাসিক মানে আগের ভার্সন অনুযায়ী, তো আমার এইভাবে। তো তারপরে যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেম ফটোশপের মতোই এখানে রিসেট দিলে আমার আগের মতো হয়ে যাবে। আগের ভার্সনগুলো সেম। আমার আগের ভার্সন গুলোর মতো সেম। ধরেন এখানে এসেনশিয়াল থেকে আমি ধরেন কোনো কিছু চেঞ্জ করে দিলাম, ধরেন এটা ডিলিট করে দিলাম, তো এটা এখানে নিয়ে আসলাম। তো আমি রিসেটে ক্লিক করলে আমার রিসেট হয়ে যাবে। স্যার জি স্যার ইলাস্ট্রেটর CS6 যেটা স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা কোন ভার্সন স্যার? আচ্ছা CS6 এইটা সিসি ভার্সনের আগের ভার্সন। তো CS6 এ টুকটাক কাজ করতে পারবেন, বাট আপাতত সিসি তে শিফট করাটাই বেটার। সিসি তে কিছু TSও আছে স্যার। হ্যাঁ, মোটামুটি বেসিক অপশনগুলো মোটামুটি সেমই। কিছু অ্যাডভান্স অপশন আছে CS6 এ নাই, বাট সিসি তে আছে।
আপনারা প্রয়োজন যদি আপনার 60 17 20 এগুলো সাপোর্ট না করে কমপক্ষে এই যে যদি না করে আমাকে বলবেন, আমি এই ভার্সনটা দিয়ে দেব। তো CS6 ইউজ করা থেকে এটা ইউজ করাটাই বেটার। জি জি। তো এখন দেখেন আমাদের মনে করেন যে আমার এখানে এই কালারটা আছে, সেম আগের মতো আমরা তো এটা চেঞ্জ করতে হবে। তো এই কালারগুলা এখানে অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো এগুলা চেঞ্জ করতে হলে আপনারা সেম আগের মতো এডিট থেকে গিয়ে এখানে, তো এখানে আপনার যেটা প্রয়োজন, ধরেন আমার এখানে ইন্টারফেসের কালার চেঞ্জ হবে, তো ইউজার ইন্টারফেস থেকে আমি আমার যেটা প্রয়োজন, যে কালারটা প্রয়োজন আমি দেখতে পারি। তো এটা আপনাদের কাজের চাহিদা অনুযায়ী ইভেন আপনাদের কোনটা ভালো লাগে এই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি বলবো না একদম ব্ল্যাক অথবা একদম হোয়াইট দিয়ে দেন, এটা হোয়াইটও বলবো না আবার ব্ল্যাকও বলবো না। আপনারা কাজ করবেন এখানে এটা দিয়ে, এবং এই কালারটাই আমার কাছে বেস্ট লাগে, যাতে আমার সবগুলাই দেখতে পারবো এবং চোখেও সমস্যা করবে না। তো এগুলো চেঞ্জ করে নেবেন। পাশাপাশি এখানে আরো কিছু চেঞ্জ করা অনেক সময় প্রয়োজন পড়ে। দেখেন এখানে এগুলো আমাদের এখন লাগবে না। এটা ধরেন আমার কিবোর্ডে এরো মুভ করলে কতটুকু চেঞ্জ হবে, এটা আমাদের আলাদা লাগবে না। তো এখানে আরো কিছু জিনিস আছে, এগুলা ভাইয়া এই অপশনটা কোথা থেকে নিয়ে আসছেন? এডিট থেকে গিয়ে প্রেফারেন্স, প্রেফারেন্স নাই। এডিট। সাব্বির ভাই আপনি মাইক অফ করেন, আপনার মাইক থেকে মানে হেডফোনে মনে হয় সমস্যা। তো হেডফোন না, ফ্যানর তো সামনে এখন। তাইলে একটু একটু দূরে সরে যান ফ্যান থেকে। তো ফ্যান মাইক্রোফোনের ভলিউমটা একটু কমাই দিতে পারবেন না। তো দেখেন এখানে আমাদের আরো কিছু যেগুলো দেখেন আমার এই যে গাইড এবং গ্রিড। তো অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে আপনারা তো জানেন আমাদের ফটোশপে আমাদের যে গাইড গাইড টানার প্রয়োজন পড়তো। তো গাইড মানে রুলার আনার জন্য আমরা কি করতাম, কন্ট্রোল আর দিয়ে এইভাবে রুলার আনতাম। তো এখানে আমাদের মোটামুটি সেম, যেহেতু এটা অ্যাডোবি সফটওয়্যার, তো মোটামুটি ইন্টারফেস গুলো আমাদের কিন্তু ফটোশপের মতোই সেম হবে। তো আপনাদের এই জন্য আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। একটা সফটওয়্যার জানলে বাকিগুলো শিখতে অনেকটা ইজি হয়ে যায় নতুন শেখা থেকে। তো আমি দেখেন কন্ট্রোল আর দিলে আমার রুলার চলে আসছে। তো এই রুলার গুলা যখন এইভাবে আসছে, তো রুলার গুলার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এডিট, সেম এখানে গিয়ে আমি এটাতে গেলাম। দেখেন আমার সায়ান দেয়া আছে, যদি আমি অন্যটা দিই অন্য কালার। পাশাপাশি এখানে আরো অনেকগুলো অপশন আছে। এটা লাইন, গ্রিড লাইন, এগুলো আমাদের অনেক সময় ওয়েবের জন্য তৈরি করতে হয়, এগুলা কাস্টমাইজ করতে পারবেন। স্মার্ট গাইডে যদি আপনার স্মার্ট গাইডের কালারটা কিভাবে আসবে এবং কিভাবে কি হবে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপাতত এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা চেঞ্জ করব। ভাইয়া এখানে তো লেয়ার নাই, তো কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হলে কিভাবে করব? বুঝি নাই। এখানে তো লেয়ার সিস্টেম না ফটোশপের মতো, কে তো কোনো বলছে? কিছু যদি ডিলিট কে করতে বলছে চাই আমি কে বলছে তাহলে কি? লেয়ার আছে, বাট লেয়ার মেইনটেইন করা লাগে না, অটোমেটিক্যালি মেইনটেইন হয়ে যায়। দেখেন এখানে আমাদের লেয়ার আছে। তো ধরুন আমার এটা ডিলিট দিতে চাই, তো আমি জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিই। বাট ফটোশপের মতো আমাদের এত লেয়ারগুলো মেইনটেইন করা লাগে না, এত সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলেই হবে, যেটা আমার প্রয়োজন নাই। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন ফটোশপে। জাস্ট আমাদের লেয়ার হ্যালো স্যার। উপরে লেয়ার নিচে লেয়ার এগুলো মেইনটেইন করা লাগতো, অথবা গ্রুপ মেইনটেইন করা লাগতো। এখানে তেমন এখানেও লাগে, বাট এই যে ফটোশপের মতো লাগে না আর কি, এটাই। স্যার জি ও যে আপনার উপরে স্যার যে অংশ অপশন স্যার রাখি যে কালার প্যালেট বা ওগুলা কি স্যার এডিশনাল অপশন, এগুলা স্যার আমার জি স্যার উপরে এগুলা স্যার আমার নাই স্যার। আপনার কতবার গেছে কি ভার্সন তো স্যার 20 2018। আপনি এখানে এসেনশিয়াল ক্লাসিক দিয়ে দেন। এসেনশিয়াল আছে অনেক সময় থাকে না, এই জায়গায় চলে আসে, তো আপনি ক্লাসিক দিয়ে দেন। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো মনে করেন আমার গ্রিডের কালারটা সায়ান দিছি, আমি যদি অন্য কিছু দিতে পারি, পরে আমার এখানে এটা তো দেখছেন, তো এখানে টাইপোগ্রাফি আমরা কিছু চেঞ্জ করতে পারি। টাইপে গেলে এখানে
এগুলা দিতে পারি। তো আপাতত এগুলা লাগবে না, আমরা যখন যেটা প্রয়োজন হবে। তো বাংলা লিখতে গেলে আপনারা এটা দিয়ে দিবেন, এই যে এটা। আমরা এখন বাংলা লিখতেছি না, তো আপাতত এগুলা এইভাবে থাক, পরবর্তী যখন যেটা প্রয়োজন হবে এটা দিব। তো আপনি অ্যাঙ্কর পয়েন্ট এগুলা যদি কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন। পাশাপাশি আমরা আমাদের পেন টুলে এগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে দেখবো, যেটা প্রয়োজন হবে, না প্রয়োজন না হলে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তো দেখেন এখানে আপনি এই যে অনেক সময় আমাদের এই যে সেম আগের মতো, এই যে যাদের অনেকের এই এই ফাইল এই অপশনটা একটু দেখেন। অনেকের কি হয়, আপনাদের কাজ করতে করতে গিয়ে অনেক সময় আপনাদের ডাটাগুলো সেভ হয় না, অথবা ডিলিট দিলে ধরুন সেভ ডিলিট হয়ে যায়, আপনার কারেন্ট চলে গেল অথবা যে কোনো কারণে পিসি অফ হয়ে গেলে ডিলিট হয় না। তো আপনি এই ফাইল হ্যান্ডলিং এবং এটাতে গিয়ে আপনি অটোমেটিক্যালি সেভ দিয়ে দিবেন, এবং 2 মিনিট আছে। তো আপনি যদি এখানে 30 সেকেন্ড পরে পরে অটোমেটিক সেভ চান দিতে পারেন, এটা দিয়ে বেশি দেওয়ার প্রয়োজন না, মোটামুটি একটা দিয়ে আপনার দেখেন আমার এই ফোল্ডারে গিয়ে এটা সেভ হবে। আপনারা যদি এটা চেঞ্জ করে দিতে চান দিতে পারেন। তো এটা 30 সেকেন্ড পরে পরে আমার এটা সেভ হয়। তো 30 সেকেন্ড বেশি হয়ে যায়, তো আমি 1 মিনিট পরে দিই। 1 মিনিট ঠিক আছে, তো আমার অটোমেটিক্যালি সেভ হবে এগুলো। তো এখানে টার্ম অফ ডাটা রিকভারি ফর কমপ্লেক্স ডকুমেন্ট, আপনার যদি এটা প্রয়োজন না হয় তাহলে এটা অফ রাখেন, বাট আমি এটা অন রাখবো। তাহলে কি হবে, কমপ্লেক্স গুলো আমার রিকভার হবে। অথবা কম্পিউটার একটু স্লো হয়ে যেতে পারে, স্বাভাবিক। তো আপনার যদি কম্পিউটার স্লো না চান তাহলে এটা ঠিক দিয়ে দেন। আর যদি মনে হয় যে না আমার এই ফাইলগুলো অনেক ইম্পর্টেন্ট, যে কোনো ওয়েতে যেন মিস না হয়, সো আপনি এটা উঠিয়ে দিবেন। এখানে আমার রিসেন্টে কতগুলা আসবে, এখানে আমরা আমার 20 আছে, আপনি কম বেশি করতে পারেন, সেম আগের মতোই আমি রিসেন্ট ফাইলে আমার এগুলো আসবে। আন্ডু দিলে এগুলা 20টা আমার আন্ডু হবে। আপনার যদি আরো বেশি প্রয়োজন হয় আরো বেশি দিয়ে দিবেন। সো এখানে আমি আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এখানে এগুলা প্রয়োজন হলে দিতে পারেন। তো বাট এই অপশনগুলো কমপক্ষে আপনি এখানে 2 মিনিট দিয়ে দিবেন, 2 মিনিট 3 মিনিট দিয়ে দিবেন, এবং এইটা অফ থাকলেও সমস্যা নাই। বাট মোটামুটি অফ অন রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই। আপনার কম্পিউটার যদি স্লো হয় অথবা কনফিগারেশন একটু লো হয় তাহলে এটা অফ দিয়ে দেন। তাহলে কি হবে, আপনার যে অনেক কমপ্লেক্স যে ফাইলগুলো এগুলো রিকভার হবে না, জাস্ট মোটামুটি যেগুলো বেসিক যেগুলো আছে এগুলো রিকভার হবে। তো এখানে আর কিছু চেঞ্জ করতেছি না, ওকে দিয়ে দিলাম। তো ডান মোটামুটি আমাদের কাজ। এখন দেখেন যাদের এই যে আগে বলছিলাম যে আমরা এটা আমাদের ফটোশপে তো জানেন, এটা হচ্ছে আমাদের টুলবার। এখানে আমরা যে টুলগুলো নিয়ে কাজ করব এগুলো আছে এখানে। তো দেখেন আপনি সিঙ্গেল রো, ডাবল রো এভাবে করতে পারবেন। পাশাপাশি এটা হচ্ছে কি আমাদের মেনু বার। এখানে আমরা মেনু, যদি আমি এটা দিই মেনু বার, এখানে আমার বিভিন্ন মেনু আছে। তো আমি এখানে চেঞ্জ করতে পারি, এটা কিভাবে, এই যে আমার যদি ডকুমেন্টগুলো এখানে থাকে তাই আমি এটা দেখতে পারি। তারপর এটা এইভাবে থাক, আমরা পরবর্তী এগুলো দেখবো। তো পরবর্তী দেখেন এখানে আমার ফাইল, মেনু বার থেকে আমি ফাইল এগুলো দেখতে পারি। এগুলো আইকন, আমাদের হোম আইকন। আমার হোমে চলে গেলাম, আমি ব্যাক দিলে আবার আগের জায়গায় চলে আসবে। আর বাকিগুলো হচ্ছে কি আমাদের মেনু বার। এগুলো এটা হচ্ছে কি আমাদের অপশন অথবা আমার যে আমাদের যে টুলের প্রত্যেকটা টুলের আলাদা আলাদা অপশন আছে, তো এগুলো এখানে শো করবে। তো যদি আমাদের এটা হচ্ছে কি অপশন, এটা হচ্ছে কি আমাদের ওভারলে প্যানেল, মানে আমাদের যে কাজ করতে গেলে যে এই যে এসেনশিয়াল অথবা এগুলো আছে, তো আমাদের যে কাজগুলো লাগবে আমাদের এই টুলের সাথে যে অপশনগুলো লাগবে এগুলোর ওভারলে প্যানেল এখানে চলে আসে। তো এগুলো দিয়ে আমরা কাজে মোটামুটি আমাদের অনেক ইজি হয় এগুলো দিয়ে কাজ করতে। আর এটা হচ্ছে কি আমাদের স্ট্যাটাস বার। এখানে আমি ধরেন কতটুকু জুম করছি, কোন টুলে আছি, কি করছি, দেখেন আমার পেইন্ট ব্রাশে আছে এখানে দেখা যাচ্ছে, এখানে এত পার্সেন্ট জুম আছে, কোন আর্টবোর্ডে আছি, আর্টবোর্ড 1-এ আছি নাকি 2-এ আছি, এগুলো দেখতে পারি। এবং এখানে বার থেকে আমরা এভাবে করতে পারি। আমরা তো এইভাবে করবো না, আমাদের যেহেতু আমরা জানা আছে, আমরা যেহেতু ফটোশপ ইউজ করছি, সো আমি ধরেন এই ডকুমেন্টটা আমি জুম করবো সেম আগের মতো, আমি কন্ট্রোল দিয়ে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, মাইনাসে দিলে জুম আউট হবে, অথবা
কন্ট্রোল অল্টার দিয়ে উপরের দিকে ড্র্যাগ করলে জুম ইন হচ্ছে, নিচের দিকে আনলে জুম আউট হচ্ছে। অথবা আমি অল্টারে ক্লিক করে মাউসের ওই যে বৃত্ত যে এই যে মাউসের রাউন্ডের যে বাটনটা আছে স্ক্রল বাটন, এটা আমি উপরের দিকে নিলে জুম ইন হচ্ছে, নিচের দিকে আনলে জুম আউট হচ্ছে। তো এখন আপনার যেটা সেম মোটামুটি ফটোশপের মতোই, তো আপনার যেটা ইজি মনে হয় এটা ইউজ করেন, সমস্যা নাই। আর এখানে একটা দেখেন আমাদের ফটোশপে ধরেন আমি আগের ভার্সনে যাই, ধরেন এই ভার্সনে আসলাম। ধরেন এই ভার্সনে আসলাম, আসার পরে আমার এখানে কয়েকটা কাজ করলাম আমি, ধরেন এটা তো আমি এগুলো আনডু করব। আনডু করার সময় আমাদের ফটোশপে কি হতো, আমাদের ধরেন নরমাল যদি কন্ট্রোল জেড ক্লিক করলে আনডু হতো না, কিন্তু একটা হতো আবার রেডি হয়ে যেত। তখন কি করতে হতো, কন্ট্রোল অল্টার জেড ক্লিক করা লাগতো, বুঝতে পারছেন? বাট আমাদের ইলাস্ট্রেটর যে আপডেট ভার্সন হোক অথবা আগের ভার্সন গুলো হোক, কিন্তু কন্ট্রোল জেড ক্লিক করলে কিন্তু আমার আনডু হচ্ছে। আবার রিডু করতে হলে কন্ট্রোল শিফট জেড এ ক্লিক করলে আবার রিডু হচ্ছে। বুঝা গেছে? আমাদের ফটোশপে কিন্তু আমাদের কন্ট্রোল হয়তো আপডেট ভার্সনে সেভ করে দিয়েছে, বাট আগের ভার্সনগুলো জি আমার স্যার 2020 স্যার এগুলো স্যার কন্ট্রোল জেড মারলে আনডু আর কন্ট্রোল শিফট আর জেড মারলে স্যার রিডু। হ্যাঁ, ফটোশপে বলছি তো, এটা ফটোশপ আপডেট ভার্সনে ঠিক করে সেম করে দিয়েছিল, বাট আগের ভার্সনগুলো কন্ট্রোল জেড দিলে আনডু এবং রিডু, একটা আনডু হতো একটা রিডু হতো, একটা আনডু হতো একটা রিডু হতো। বাট আমাদের ইলাস্ট্রেটরে কিন্তু এটা আমার জাস্ট যদি আমি কন্ট্রোল জেড এ ক্লিক করে আনডু হতে থাকবে, আবার কন্ট্রোল শিফট জেড এ দিলে আমরা কি হবে, রিডু হতে থাকবে। এইভাবে আমরা ইজিলি আনডু রিডু করতে পারি। স্যার আমার ওইখানে স্যার এইগুলো লেখাগুলো অনেক বড় বড়। কিসের লেখা বুঝি নাই? আইকন গুলো লেখাগুলো অনেক বড় বড়, এই যে ফাইল এডিট এগুলো বড় বড়। বড় বড় বলতে দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন তো। কই ঠিকই তো আছে আমার হাতে, ঠিকই দেখাচ্ছে। আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে। আপনার এখানে ঠিকই দেখা যাচ্ছে। কি বাকিরা কি ঠিক দেখেন নাকি বড় বড় দেখেন? স্যার ঠিকই তো আছে স্যার স্ক্রিন শেয়ার। মনে হয় স্যার ওনার স্ক্রিনটা আপনার ছোট, স্ক্রিন তাই ছোট মনে ভাই। হয় মানে একটু বড় বড় মনে হয়। না স্যার স্ক্রিন অনেক বড়, 22 ইঞ্চি। তাহলে আপনার রেজুলেশন ঠিক করেন, আপনার কম্পিউটারের রেজুলেশন ঠিক করেন। 720 এখানে দেখেন একটা অপশন আছে রিকমেন্ডেড দিয়ে দেন। এখান থেকে না, এখান থেকে আপনার হোম পেজে যান, ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে রাইট ক্লিক করে দেখেন এখানে। এই জায়গায় না না, আপনি আপনার ডেস্কটপে যান। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিং এ যান। এই যে ডিসপ্লে রেজুলেশন আছে ওইটাতে আপনি ডিফল্টটা দিয়ে দেন। আচ্ছা, এটা আপনার এটাকে ডিসেবল করা। ল্যাপটপ আর ডেস্কটপে আর ল্যাপটপ আর মনিটরে। বুঝি নাই আপনার। ও আপনি দুইটা উইন্ডোতে আছেন। হ্যাঁ কারণ একটা উইন্ডোতে আছি। দুইটা দুইটা স্ক্রিনে থাকার কারণ কি? স্যার ল্যাপটপ ওইটা। আচ্ছা, এইজন্যই আপনার আপনি একটাতেই শেয়ার করেন, তাইলে সমস্যা হবে না। হয় ডেস্কটপে দেখেন অথবা ল্যাপটপে দেখেন।
ডেস্কটপে দেখতেছি স্যার দেখাই আপনাকে আচ্ছা তাইলে আপনি আপনার রেজুলেশনটা ঠিক করেন। অনেকটা বড় হলো স্যার আমি ফটোশপ দেখেন তাইলে ওইটা আপনার নরমালি আপনার এই যে দুইটা স্ক্রিন শেয়ার করার কারণে সমস্যা হচ্ছে। আমাদের এখানে ঠিকই দেখতে পাচ্ছি, আপনি যেমন আমাদের এই টুলগুলো যেমন দেখাচ্ছি আপনারটাও জানি না কি দেখেন ফটোশপে দেখেন কেমন দেখায়। এই যে ফটোশপ ছোট ছোট